হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এখন বাজে প্রায় আজ হচ্ছে শনিবার, আর এখন এখন বাজে প্রায় 6:30 মতন। তো আমি এখন সন্ধ্যা লাগাচ্ছি। তো তারপরে চলে যাব। আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, নামহট্ট। তো আমাদের নতুন দল এখানে করা হয়েছে। দলের নাম হচ্ছে অষ্টসখী নামহট্ট সংঘ। তো আমাদের নতুন করা হয়েছে, তো সেইখানেই আমরা এখন যাব। তার জন্য এখন সব প্রভুরা চলে এসেছে, আমি যেতে আমার দেরি হচ্ছে। আমি বাড়িতে যেহেতু কেউ নেই, তার জন্য হচ্ছে সন্ধ্যাটা লাগাতে হবে। সন্ধ্যা লাগানোর জন্য চলে এসেছি, আর সন্ধ্যাটা লাগিয়ে আমরা ওইখানে যাব। আর এইখানে দেখো ওই মাতাজি চলে এসেছিলো, সুধা মাতাজি, আমাকে ডাকার জন্য বারবার করে শুধু ডাকতে আসছে, কিন্তু আমি যেতে পারছি না। আমি বললাম একটু প্রভুদের বসতে বলো, আমি আসছি। তো এদিকে শুরু হয়ে গেছে অলরেডি, কীর্তন শুরু হয়ে গেছে। তো আমরা এখন ওখানে চলে যাবো। আর কীর্তনের সাথে সাথে আজকে একটা মানে ওই যেই প্রভুর বাড়িতে হবে সেটা তার মেয়ের জন্মদিনও আছে, তো সেখানে সকলের নেমন্তন্নও আছে। তো চলো যাওয়া যাক। আমার সন্ধ্যা লাগানো হয়ে গেছে, তো আমি এখন চলে যাচ্ছি ওদের বাড়িতে। অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো এরপর তোমাদেরকে লাইভ শোনাচ্ছি। সেই গুরুদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকং। এটা হচ্ছে রূপ, বলা হচ্ছে রূপ, স্বয়ং রূপ, রূপ গোস্বামী প্রভুপাদ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্য, আরো অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে কি বললেন? শ্রী রাধা আমার কৃষ্ণ, এটা রাধারানীর ভাব। আর চন্দ্রাবলীর ভাব আমি কৃষ্ণের, এটা হলো তদীয় ভাব। তাই রাধারানী বাম ভাব আর চন্দ্রাবলী হচ্ছে ডান ভাব। তুমি এখানে বসেই থাকো। আর রাধারানী হলে বলে আমি কৃষ্ণ তোমার সাথে যাবই, যেহেতু কৃষ্ণ আমার। এটা জোর, মানে বাম মানে কি? বাম অর্থ হলো, আমি একটা জিনিস উদাহরণ দিচ্ছি। কৃষ্ণ কিরকম করত? সত্যভামার ভাবটা ছিল বাম। আরও অনেক কিছুই পাঠ করেন প্রভু, কিন্তু অত কিছু দেখানো সম্ভব হয়নি, তাহলে অনেকটাই সময় হতো। আর তারপরে আমি চলে এসেছিলাম একটা দোকানে জামা কাপড় নিতে, যেহেতু বাচ্চাটার জন্মদিন, তো আমরা কোনো গিফট নিইনি, তার জন্য একটা ড্রেস নিতে চলে এসেছিলাম। তো ফাইনালি একটা ড্রেস নিয়েছি, আর এখন ওদের বাড়িতে আমি চলে এসেছি। আর এখানে প্রভুরা সব নিচে প্রসাদ পাচ্ছিল, আর উপরে ওদের বাড়িতে আমরা উপরে চলে এসেছিলাম। আর এখানে ওকে বলা হচ্ছিল যে ড্রেসটা পরে দেখ। তো ওকে এখন ড্রেসটা পরানো হবে, যেহেতু ছোট হয় না বড় হয়। যদি বড় হয়ে যায় কিংবা ছোট হয়ে যায় তাহলে আবার রিটার্ন করা যাবে।
তো এখানে পিয়া ওকে ড্রেসটি পরিয়ে দিয়েছিল, ড্রেসটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো। আর তারপরে চলে গেছিলাম প্রসাদে, সবাই প্রসাদ পেয়ে চলে গেছিলো আর আমরা এখন প্রসাদ নিচ্ছি। আর ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো যারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, হরে কৃষ্ণা।